ইসরায়েল প্রথমবারের মতো নারী সেনাদের সরাসরি রণাঙ্গনে মোতায়েন করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে পরিচালিত অপারেশন দক্ষিণ লেবাননে তারা সক্রিয় ভূমিকা পালন করছে। গত বছরের সীমান্ত সংঘর্ষের পর চলতি বছরের সেপ্টেম্বর থেকে স্থলাভিযান শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রকাশিত ভিডিওতে দেখা যায় নারী সেনাদের একটি দল সাজোয়া যান নিয়ে লেবাননে প্রবেশ করছে। তাদের হাতে অস্ত্র, কাঁধে সামরিক সরঞ্জামের ব্যাগ। ভিডিওতে তাদের বাড়ি ও জঙ্গলের রাস্তায় টহল দিতে এবং শত্রুদের অবস্থান চিহ্নিত করতে দেখা যায়। তেহিলা নামে 21 বছরের এক সেনা জানান, আমরা সন্ত্রাসীদের এলাকায় প্রবেশ করে তাদের শনাক্ত করেছি। এটি ছিল রোমাঞ্চকর। আমরা প্রত্যেকে সশস্ত্র ছিলাম। আরেক নারী সেনা 20 বছর বয়সী সেনি বলেন, আমরা 1.5 কিলোমিটার লেবাননের ভেতরে গিয়ে এমন স্থানে পৌঁছাই যেখানে আগে কোনো সৈনিক যায়নি। শত্রুদের গতিবিধি বিশ্লেষণ করে তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে। আইডিএফ দাবি করছে নারী সেনারা হিজবুল্লাহ ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের আস্তানা ও অন্যান্য গুপ্ত স্থাপনার সঠিক অবস্থান শনাক্ত করেছেন। তাদের তথ্য অনুযায়ী হিজবুল্লাহ বর্তমানে লেবাননের গ্রাম এলাকায় ঘাঁটি তৈরি করেছে এবং স্কুল, হাসপাতাল সহ সাধারণ মানুষের বাড়ি ব্যবহার করছে। ইসরায়েলের সেনাবাহিনী বাধ্যতামূলক। আগে নারীরা সাধারণ রিজার্ভ ফোর্সে থাকত, কিন্তু এবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার তাদের সরাসরি রণাঙ্গনে পাঠিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নারী সেনাদের ভূমিকা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানকে নতুন মাত্রা দিচ্ছে।